এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিক্রি নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই থিমের প্রতিমা গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট, তাও আবার মাত্র 4 ঘন্টায়। তবে তা কিন্তু মোটেই বিক্রির জন্য নয়। সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকায় মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র 4 ঘন্টার মধ্যেই বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট। শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ, কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রীর রাস, একের পর এক মূর্তি তৈরির কাজে কখনোই ফুরসত মেলে না। আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ। তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু একেবারেই নয়। বিভিন্ন কালী প্রতিমার অর্ডার আসে তার কাছে। তবে সারা বছরের তুলনায় এই সময় কাজের চাপ অনেকটাই হালকা থাকে। আর সেই হালকা চাপের মধ্যেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানানোর জন্য একেবারে আস্ত মাটির একটি পোর্ট্রেট বানিয়ে ফেললেন তিনি। দেখাবো সেই ছবি। দাদা, এটা কত কত সময় লাগলো করতে? এটা 4-5 ঘন্টা। মানে কি কবে করে আরম্ভ করেছিলেন? আজ সকাল থেকে এই 10টা সকালে যখন জানতে পেরেছি যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন, এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি। আচ্ছা, ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের? তা বলতে আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকি। এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে, তার মধ্যে এরকম শুনেছি সকালে, এর জন্য এটা তৈরি করা। পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই প্রথম? ছোটোখাটো করি। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভেতরে, এই ক্ষেত্রে তো তা থাকে না। না, তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি? হ্যাঁ। তাহলে ওজনটাও তো যথেষ্ট বেশি। হ্যাঁ, এটা ওজন বেশি হবে। রং যখন ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা। রং কি হবে? না, রং করব না, এটা এইভাবেই রেখে দেবো। আচ্ছা, এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা? না না, আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না, তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি। এবারে সুযোগ পেয়েছি একটা করার, যার জন্যই করছি। তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কী করবেন? যদি কিনতে আসে, কারো পছন্দ হয়, তখন তাকে তৈরি করে দেওয়া হবে। মানে আপনি বানিয়েছেন এমনি হ্যাঁ। শুধু ভালো লাগার জন্যই? না, এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা, সেরকম কী মনে হচ্ছে? কারণ আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার নাম আর কারখানার নাম? আমার নাম সৌরাজ বিশ্বাস, শান্তিপুর নদিয়া, কারখানা শ্যামবাজার। শ্যামবাজার। হ্যাঁ, শ্যামবাজার।